হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকের ভিডিওটি আমি ঠাকুরের জন্য কি কি জিনিস এ মাসে কিনলাম তার উপরেই আজকের ভিডিওটি। আপনাদের প্রথমেই দেখাচ্ছি আমার এই যে ব্যাগটার মধ্যে দেখছেন, এর মধ্যেই আমার পুজোর সমস্ত সামগ্রী আমি যেগুলো কিনেছি সেগুলোই আপনাদের দেখাবো। তো প্রথমেই দেখাচ্ছি ছোট বড় করে দুটো কন্টেনার এবং একটা লম্বা কন্টেনার। এই কন্টেনারগুলো এয়ারটাইট। এগুলো নিয়েছি আমাদের এখানে কসমো বাজার আছে এখান থেকে। তো রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি। তবে কি জানেন তো, আমার সমস্ত কিছু এ মাসে প্রায় শেষই হয়ে গেছিলো। বিশেষ করে ড্রাই ফ্রুটগুলো তো শেষই হয়ে গেছিলো। কি কি নিয়েছি চলুন দেখি। তো নকুলদানা নিয়েছি, কিছুটা কাজু কিশমিশ আর একটু আতপ চাল, আর নিয়েছি ওইদিকে খেজুর আর তেজপাতা, একটু লবঙ্গ। আপনাদের হয়তো মনে হতেই পারে পুজোর সামগ্রীর মধ্যে তেজপাতা লবঙ্গ কিসের জন্য। খুব সংক্ষেপেই বলবো, তেজপাতা আর লবঙ্গ হচ্ছে আমার এক দিদি বলেছিল যে ধুনোর সঙ্গে আমি যখন কর্পূর দিচ্ছিলাম, মানে বাড়ির যেহেতু নেগেটিভিটি দূর করার জন্য আমরা কম বেশি সকল মানুষই জানি যে বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য একটু কর্পূর আমরা ব্যবহার করি। তো আমাকে সেই দিদি বলেছিল যে যদি তুই একটু তেজপাতা লবঙ্গ মানে মঙ্গলবার আর শনিবার ব্যবহার করতে পারিস, কর্পূরের থেকেও তেজপাতা আর এই লবঙ্গ আরও বেশি ভালো কাজে দেয়। তো দিদির কথা মতো আমি ব্যবহার করি এবং আমার অনেক কাজেও দিয়েছে। তাই আমি তেজপাতা আর একটু লবঙ্গ আমার পুজোর সামগ্রীর মধ্যে আমি এ মাসে অ্যাড করলাম। মানে সেটাকে আমি পুজোর বেদিতেই, মানে ঠাকুরের যে বেদির মধ্যে যে ড্রয়ারটি আছে ওর মধ্যেই রেখে দেবো। কারণ রান্নাবান্নার জিনিসের মধ্যে তো থাকেই তেজপাতা আর লবঙ্গ, কিন্তু সেটা তো আর নেওয়া যায় না। তো যাই হোক, আমি একটু কেশর চন্দন নিয়েছি এবং এই যে ধূপদানিটি দেখছেন আমি এ মাসে নিলাম। আমার আরতির প্লেটটা আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, ওর মধ্যে একটা স্টিলের ধূপদানি আছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা পিতলের ধূপদানি কিনবো। ওই ঘরে যখন আমার ঠাকুরঘর ছিল, ইচ্ছা থাকলেও জানেন তো উপায় ছিল না, কারণ ছোট্ট জায়গার মধ্যে যেহেতু পুজো দিতাম, তো তাই আমি কিনে ধরুন আনলাম, কিন্তু রাখবো কোথায়, তাই জন্য সেইভাবে আর কেনা হয়নি। আর ঠাকুরের মানে শিব ঠাকুরের ত্রিশূল ছিল না। আর এই ছোট্ট বাটিটি নিয়েছি চন্দন গোলার জন্য। তবে জানেন এই বাটিটি কিন্তু সেইভাবে মজবুত নয়। আর নন্দী মহারাজ আমি কিনছিলাম, কিন্তু নন্দী মহারাজ যে পাথরের বাটিটি কিনেছি আপনাদের দেখাচ্ছি, ওই বাটিটির মধ্যে কিন্তু নন্দী মহারাজ একটু বড় হয়ে যাচ্ছিল বলে আমি আর নিইনি। কারণ এই বাটিটির মধ্যে আমাকে শিবলিঙ্গ এবং ত্রিশূল রেখে নন্দী মহারাজকে রাখতে হবে। যাই হোক, আমার ওই শিব ঠাকুরের মূর্তির মধ্যে নন্দী মহারাজ আছে, তাই বললাম যে পরে এনে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। তো কেমন হয়েছে জানাবেন। আর এইখানে যে কৌটোগুলো আপনাদের খুলে দেখাচ্ছি, বেশ জানেন তো শক্তপোক্ত আর এয়ারটাইট কন্টেনার, বেশ ভালো। আর এই কন্টেনারগুলো আমি একটু ধুয়ে উবুর করে রেখেছিলাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি এগুলো মুছে নিয়ে এই কৌটোর মধ্যে সব কিছু ফিল আপ করে দেবো। আগের কন্টেনারগুলো সমস্ত কিছুই আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই কন্টেনারগুলো একটু লম্বা লম্বা ছিল, তো আর ওই ড্রয়ারটার মধ্যে রাখার জন্য উপযুক্ত হচ্ছে এই কন্টেনারগুলো। তো এই কন্টেনারের মধ্যে কাজু কিশমিশ যে ড্রাই ফ্রুটগুলো এনেছি ওইগুলোই তুলে রাখছি। আর ড্রাই ফ্রুটগুলো আনার কারণ জানেন, আমার সব সময় তো বাইরে যাওয়া হয় না, মানে পুজো সকালবেলাই করতে বসি, এবার তখন আমার হাজব্যান্ডও বেশ ব্যস্ত থাকে। এবার সেক্ষেত্রে আমি সবসময় বলতেও পারি না যে একটু ফল এনে দাও। যখন সময় ও করতে পারে তখন কিন্তু ফল টল এনে দেয়। বিশেষ বিশেষ দিনে অবশ্যই আমি ফল আনি, কিন্তু এমনও দিন গেছে যে অনেক সময় হয়নি, তাই আনতে পারিনি। তাই জন্য এই ড্রাই ফ্রুটগুলো আমি হাতের সামনে রাখি, যাতে ঠাকুরকে এমনি অল্টারনেট করে আমি খাবার দিতেই থাকি। কিন্তু কি বলুন তো, একটু ইচ্ছা তো হয় যে ঠাকুরকে একটু ফল দিই। এই খেজুরটাও ফলের মধ্যেই পড়ে, কিন্তু সময় হয় না বলেই আমি এই ড্রাই ফ্রুটগুলো হাতের কাছে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন লবঙ্গটা, এটাও আমি একটু ছোট কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেবার পরে আমি সমস্ত জিনিসপত্রগুলো জায়গা মতো
গুছিয়ে রাখবো। আর এই যে কন্টেনারটা আমার আরও দুটো নেওয়া উচিত ছিল, এর মধ্যে আমি সলতে রাখবো বলেই অ্যাকচুয়াল আমি এনেছিলাম, কিন্তু দেখলাম তেজপাতাটা আমার রাখার সেইভাবে কন্টেনার মানে ওই চৌকো কন্টেনারের মধ্যে তেজপাতাগুলো ঠিকঠাকভাবে রাখা যাচ্ছিল না। তাই এই লম্বা মতো কন্টেনারটা বেশ কাজে দিয়েছে, তো এর মধ্যেই আমি ভরে রাখলাম। আর বাদবাকি আরও দুটো কন্টেনার আমি যখন যাব লোকাল মার্কেটে তখন আবার কিনে আনবো। মাঝে মধ্যে বেরোই, তখন কিনে আনতে হবে। আরও দুটো কন্টেনার এনেছি জানেন তো, মানে পুরো ইয়ে করা প্যাঁচ দেওয়া কন্টেনার কিনে এনেছি। আমারই ভুল হলো, বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে ধরুন চন্দন একটু বেশি গুললাম, সেক্ষেত্রে কি হবে, সেই চন্দনটা তো আর আমি পুনরায় ব্যবহার করতে পারবো না, কারণ ওর মধ্যে ধুলো বালি কিছু তো পড়তে পারে। এবার সারা রাতই ধরুন খোলা অবস্থায় থাকবে, তাই আমি আরও দুটো কন্টেনার কিনেছি, তবে এই ভিডিওতে আপনাদের দেখানো হলো না, কোনো একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আপনাদের কেশর চন্দনটা একটু খুলে দেখিয়ে দিলাম, খুব সুন্দর স্মেল ছাড়ছে জানেন তো, খুব সুন্দর গন্ধ। আর একটু ঘি নিয়েছি, কারণ ঘিয়ের অনেক সময় প্রদীপ জ্বালাই, কোনো বিশেষ দিনেই ঘিয়ের প্রদীপ জ্বালাই, তাই একটু ঘি নিয়ে নিলাম। আর একটু মধু নিয়েছি, কারণ আমার শিব মহারাজকে স্নান করাবার জন্য মধু লাগে, মধু আছে তবু এক্সট্রা করে একটু করে হাতের সামনে নিয়ে রাখি। আর একটু সলতে, আরও কিছু হচ্ছে ধুনো, সুপরি, হর্তুকি, বয়রা সবই নিয়ে নিয়েছি, কারণ কখন বাজারে যেতে পারবো আর তখন এনে পুজো হবে। পুজোর সামগ্রী হাতের কাছে যখনই মনে হয় যে এটা আমার কেনা উচিত, আমি সেটা কিনে নিই। তবে জানেন, আজকে ঠাকুর ঘরে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, এবার পুজোটা করতে হয়তো আজকে অনেকটাই লেট হবে, কিন্তু লেট হলেও কিছু করার নেই। আমি আপনাদেরকে বলেইছিলাম যে আমি জিনিসপত্রগুলো যেগুলো কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরেই পুজোটা আমি করব। লেট হলেও তবে ঠাকুরের মন্দিরে এসে, জানেন মন্দির বলতে আমার যে ঠাকুরঘর তাকেই আমি মন্দির বলছি, তো আমার এই ঠাকুর ঘরে যিনি আমার সব কিছু দিচ্ছেন, না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি আমার ঈশ্বরের কাছ থেকে। তাই সেই ঠাকুর ঘরে বসে তাড়াহুড়োটা আমার ঠিক পছন্দ নয়, তবুও অনেকটাই লেট হয়েছে এবং ঠাকুরকে পুজো করতেও কিন্তু আজকে অনেকটাই দেরি হবে। দেরি হোক, ঠাকুরের কাছে এসে আর তাড়াহুড়ো করাটা ঠিক মানায় না, আর আমারও ঠিক ভালো লাগে না। তো আপনাদের আগের আমি ভিডিওতে আরেকটি ভিডিওতে দেখিয়েছি যে আমার এই ড্রয়ারে কিভাবে আমি জিনিসপত্র অর্গানাইজ করে রাখি, সেই ভিডিও আপনাদের আপলোড করেছি, তো সেই মতোই ছিল। তো এবারে আরও কিছু অ্যাড করে এই ড্রয়ারটা ফুলফিল করছি, কারণ এই ড্রয়ারটা এরকমই খালি থাকে, কারণ এর মধ্যে তো আর বিশেষ কিছু রাখার ছিল না। আমি জানতাম যে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে, তো এইগুলোই আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি এইভাবেই ড্রয়ারটা সাজিয়ে নিচ্ছি। তবে আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে ভুলে গেলাম, আমি প্যাকেটের মধ্যে আপনাদের সঙ্গে দেখালাম গোপীচন্দন হচ্ছে একটা সাদা আর একটা ইয়েলো কালারের গোপীচন্দন, ওটা দোকান থেকেই বললো এটা নিয়ে যান, বেশ ভালো হবে। তো ওটা যখন আমি ডাস্ট করে পুরো কৌটোর মধ্যে ভরবো, আপনাদের আরও একবার দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তবে অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখছেন এবং অনেকে আমাকে অনেক সুন্দর এবং ভালো কমেন্ট করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে কিন্তু গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি পুজোয় বসবো। তবে পুজোর জন্য আমার যে জিনিসগুলো লাগে আমি সেইগুলো কিন্তু রেডি করে নিয়েছি, সেগুলো একটু স্কিপ করে গেলাম, কারণ যদি না স্কিপ করতাম তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত, আপনাদের হয়তো দেখতে আর ভালো লাগতো না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি পুজোয় বসে পড়েছি এবং ঠাকুরকে ভোগ নিবেদন করছি। আর এদিকে আমি প্লেটের মধ্যে যেমন ফুলগুলো সাজিয়ে নিই, সেগুলোও আমার সাজানো হয়ে গেছে। আর
আমি শিবলিঙ্গকে একটু কেশর চন্দন দিয়ে একটু তিলক দিয়ে দিচ্ছি এবং শিব মূর্তিতেও আমি তিলক দিয়ে দিচ্ছি। তো পুজোটা আপনারা দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করছি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।